একের যখন ভর সর্বনাশ, অন্যজনের তখন পৌষ মাস। তেমন কাণ্ডই ঘটালো ইসরায়েলের বন্ধু মিশরের একটি সংস্থা। এই কোম্পানিটি আবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বেশ ঘনিষ্ঠ। মিশরের ওই সংস্থা ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসন থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা ফিলিস্তিনিদের কাছ থেকে প্রতিদিন $20 লাখ উপার্জন করছে। মিডল ইস্ট আইয়ের তদন্তে দেখা গেছে যে মিশরের প্রেসিডেন্টের বন্ধুর মালিকানাধীন একটি কোম্পানি 3 মাসে অন্তত $118 মিলিয়ন আয় করেছে। হালা কনসাল্টিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসের নামে ওই কোম্পানি সিনাই উপজাতি নেতা এবং ব্যবসায়িক টাইকুন ইব্রাহিম আল আরগানির মালিকানাধীন। গাজার রাফাহ থেকে মিশরে পারাপারে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিকে কমপক্ষে $5,000 এবং 16 বছরের কম বয়সী শিশুদের জন্য $2,500 চার্জ করেছে। রাফাহ ক্রসিংয়ে স্থানান্তরে এই ফার্মটির একচেটিয়া অধিকার রয়েছে। শুধু গত 3 মাসে কোম্পানিটি যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়ে যাওয়ার চেষ্টায় মরিয়া ফিলিস্তিনিদের কাছ থেকে ন্যূনতম $118 মিলিয়ন বা 5.6 বিলিয়ন মিশরীয় পাউন্ড উপার্জন করেছে বলে অনুমান করা হয়। হালার অনলাইনে প্রকাশিত ভ্রমণকারীদের তালিকার বিশ্লেষণ থেকে জানা যায়, গত মাসে কোম্পানিটি প্রায় 10,136 জন প্রাপ্তবয়স্ক এবং 2,910 জন শিশুর কাছ থেকে কমপক্ষে $58 মিলিয়ন উপার্জন করেছে। ফেব্রুয়ারির আগে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য $11,000 পর্যন্ত চার্জ করা হয়েছিল। যুদ্ধের আগে হালা প্রত্যেককে রাফা অতিক্রম করে গাজা থেকে বের হওয়ার জন্য জনপ্রতি $350 চার্জ করেছিল, কিন্তু বর্তমানে এর মূল্য 14 গুণ বেড়েছে। কায়রোতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দিয়াব আলোহের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আনুমানিক 80,000 থেকে 1 লাখ ফিলিস্তিনি মিশর হয়ে গাজা ছেড়ে পালিয়েছে। মিশরীয় লেখক এবং সিনাই বিশেষজ্ঞ মুহান্নাদ সাবরি বলেছেন, এটা আশ্চর্যের কিছু নয় যে মিশরীয় রাষ্ট্র ফিলিস্তিনিদের হতাশার সুযোগ নিচ্ছে। 2022 সালের জানুয়ারিতে সিসি আরগানিকে সিনাই ডেভেলপমেন্ট অথরিটির সদস্য হিসেবে নিযুক্ত করেন। মিশর বারবার অভিযোগ অস্বীকার করেছে যে তারা ফিলিস্তিনিদের দুর্দশা থেকে মুনাফা করেছে। ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাউক্রি তার সরকার হালা কর্তৃক নেওয়া ক্রসিং ট্রান্সফার ফি প্রত্যাখ্যান করেছে। স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার সরকার ইতিমধ্যেই এটি খতিয়ে দেখছে এবং যে কেউ এই ধরনের কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গাজায় ইসরায়েলের যুদ্ধ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের জন্য মিশরের সাথে রাফা সীমান্ত ক্রসিং ছিল একমাত্র প্রবেশদ্বার। হিউম্যান রাইটস ওয়াচ এর সিনিয়র গবেষক আমার ম্যাকডি বলেছেন, রাফাহ দিয়ে চলাফেরার স্বাধীনতার উপর মিশরের বিধিনিষেধ বহু বছর ধরে যারা ভ্রমণ করতে চায় তাদের উপর চাঁদাবাজ ফি আরোপ করে শিকারী ব্যবসায়িক আচরণের অনুমতি দিয়েছে।